সম্প্রতিকালের সবচেয়ে বড় জঘন্য ফেরকা হলো এই নামাজহাবী আহলে হাদিসের ফেরকা। সম্মানিত সুধী, এগুলো হাদিসের নাম দিয়া সাধারণ মানুষগুলোকে ধোঁকা দিচ্ছেন। নামাজের সময় কোথায় হাত বাঁধা শুদ্ধ হবে। সম্মানিত হাদিরিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, নামাজে যখন দাঁড়াবে বিনয়ের সাথে নামাজে দাঁড়াও। ওই সেগাইয়া খারন্তি একটা দল আছে দেখবেন, জায়গায় জায়গায় কি সেগায় আছে কি নাই দেখছেন নি? সেগানা গ্রুপ জায়গায় জায়গায় বের হয়ে গেছে। ভাইয়ের আমার, আপনার সামনে একজন মুরব্বীর সামনে যদি আপনি এইভাবে দাঁড়ান, সারে অথবা হুজুর এদিকে আসো দাঁড়া, জি কাকা কন, এমনি যদি দাঁড়া দেখলে বেটা বেয়াদব কোন আকার সোজাই খারাপ কথা কোনো ঠিক না ঠিক। আর মুরব্বীরাও বলবে বেয়াদব কথা কার এবার সেগায় খারত কি সেগায় খারত কি সোজাই খারাপ সুন্দর করে খারাপ কথা কোনো ঠিক না ঠিক। মালিকের সামনে দাঁড়াবে, আল্লাহ আনতা বুদাল্লাহ কান্নাকা তারা, বিনয় অবনতা কতটুকু আছে তুমি তোমার রবের সামনে ওইভাবে দাঁড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বিনয় অবনতাটা হলো ফতুয়া স্বামীতে আছে চাই ছয়াঙ্গুল পরিমাণ ফাঁক করে দাঁড়ানো, এটা হলো বিনয় অবনতা। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, নামাজের সহি নিয়ম হলো হাত বাঁধার। আন্নাহু ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইসরা তাহাতা সুররাতে রাওয়াহু আবু দাউদ। সহি আবু দাউদ শরীফের হাদিস হলো ডান হাত বাম হাতের উপরে নাভির নিচে রেখে হাত বাঁধা। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজে জোরে আমিন বলা নাই। সম্মানিত হাজির, এটা বুখারী শরীফে আছে জোরে আমিন বলা। যেখানে বুখারী শরীফে এই হাদিসটা লেখা আছে কিতাবুস সালাহ সহিহুল বুখারী জিলদে আউয়াল, ওই হাদিসটার পাশে দিয়ে লেখা আছে এই হাদিসটা হলো ইসলামের প্রাথমিক যুগের, পরবর্তীতে রাসূলুল্লাহ আর কখনো হাত উঠান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাকি রইল জোরে আমিন বলা। সহিহ বুখারী শরীফ আছে মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। নবী পাক বলেছেন যারা ফেরেশতাদের লগে আমিন মিলাইয়া বলবে, ফেরেশতারা যেইভাবে বলে এই অনুরূপ বলবে, আল্লাহ পাক তাদের পূর্বের গুনাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা যে নামাজের মধ্যে ওয়ালাদ দলিন বলার পর আমিন বলেন, এটা কি কেউ কখনো শুনেছেন? তার মানে ফেরেশতারা বলেন রাসূলের কথা হাদিস, এটা তো মিথ্যা না, কথা কোন ঠিক না বেঠি? তাহলে ভাই ফেরেশতারা যে আমিনটা বলেন এই আমিনটা চুপি চুপি, কথা কোন ঠিক না বেঠি? হাবিবে কিবরিয়া বলেছে ওই চুপি চুপি গোপনে যারা বলবে আল্লাহ পাক তাদের পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাবিবে কিবরিয়া সরকারে দো আলমের এই যে নবী পাক বলেছেন বুখারী শরীফের হাদিস, হাম্বলি মাযহাবের ইমামগণ আরেকটা রওয়ায়াত আছে জাহরান জোরে আমিন বলার। নবী পাকের সাথে ইমাম সাহেব সহ মুসল্লিরা আমিন বলেছেন, হাত উঠিয়েছেন। এই হাদিসটা যারা গ্রহণ করেছেন ওনারা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, আমার মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। সমস্ত হাদিসগুলো যাচাই আর বাছাই করে যেই হাদিসটা সবচেয়ে বেশি শুদ্ধ, সবচেয়ে বেশি বিশুদ্ধ এবং নির্ভর, ওই সহিহ হাদিসটাই তিনি গ্রহণ করেছেন। আর ওই সহিহ সবচেয়ে বিশুদ্ধ হাদিসটাই হলো জোরে আমিন বলা নাই, বারবার হাত উঠানো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন মক্কা মদিনা, মক্কা মদিনায় ওনারা হাম্বলি মাযহাবের অধিকাংশ এবং শাফি মাযহাবের অনুসরণকারী। আর ইমাম শাফি হলেন আমার মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ছাত্র হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ওনার ছাত্র হলো ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বুঝতেই পারছেন ইমাম আজমের ছাত্রের ছাত্র নাতি হলো হযরতে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, উনি হলেন নাতি। আমরা যেই মাযহাবের অনুসরণকারী উনি হলো বাবার বাপ দাদা। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ইমাম শাফি রহমতুল্লাহির ছাত্র। এ ভাই, তার মানে হলো ওই হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ওনার গুরুর গুরু হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহির ছাত্র হলো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। তার মানে হলো ইমাম বুখারী রহমতুল্লাহ ওস্তাদ, ওনার ওস্তাদ তার বড় ওস্তাদ হলো হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। শাফি মাযহাবের উনি ইমামে ইদ্রিস শাফি রহমতুল্লাহি আলাইহি মাসালা যদি ভুলে যেতেন, কোন মাসালা সমাধান কেমনে দিবেন? মোল্লা বাড়ির বউ জীবনে কখনো গাছে উঠে নাই, নতুন পেয়ারা দেখে বউ গাছে উঠে গেছে, পর্দার অন্তরাল থেকে টিনের বেড়া থেকে দেখা যায় মাশাআল্লাহ গতকালকে বিয়া করে আনছে, পুরা শশী অশ্রী দিয়া বাজারে খবর, এই মোল্লা বাড়ির বউ তো গাছে উঠে গেছে, নতুন বউ গাছে উঠে গেছে। এটা কেমন কথা? সারা বাজারে খবর হয়ে গেছে মোল্লা বাড়ির বউ গাছে উঠে, এটা দেখতে বড় বেমানান হয়ে গেছে। স্বামী বেচারা তার লাশ শরম, বাজারে পুরা বাণিজ্য শেষ, বউ মিলে গাছে উঠে গেছে, নতুন বউ পেয়ারা গাছে উঠে গেছে। এখন তো পুরা বাজারে খবর হয়ে গেছে ভাইরা আমার। স্বামী বেচারা দৌড়ে আসলেন, আয়েশা দেখে ঠিকই তো বউ, ঠিকই তিনি গাছের উপরে। তিনি বললেন ইনতাসাব ফানতে তালিক ওয়া ইনতাহাবা ফানতে তালিকুন, খবরদার যদি সামনে বারো তাহলে তুমি তালাক, নিচে নামলে তুমি তালাক হয়ে যাবে। আল্লাহু আকবার। জটিল কঠিন কথা, কথা কোনা ঠিক না বেটি? এই দিয়ে গেল তালাক, এই দিয়ে গেল তালাক। ফাঁস করলে কুত্তার গু, ফেল করলে বিলের গু, কোনটা খাইবে? নাউজুবিল্লাহ।
আমি বুঝাবার চাই, আমি মাসালা বল, আমি বুঝাবার চাই জটিল কঠিন যদি কোনো সমস্যা হয়ে যায়, ইমাম শাফি রহমতুল্লাহ 3000 মাইল দূরে ইয়ামেন দেশ থেকে তিনি সেই কুফায় রওনা দিতেন, যাইয়া ওখানে মাজার শরীফে মোরাকাবা করতেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মোরাকাবার মাধ্যমে ওনাকে মাজার শরীফ জিয়ারত করে সালাম পেশ করে বলতেন, হুজুর এই সমাধানটা আমি কিভাবে দিব? ইমাম আজম মাসালা থেকে মাজার শরীফ থেকে জবাব এইটা বলে দেন, এটা এই হালাল ওইটা হারাম, এইভাবে আপনি মাসালা সমাধান দিয়ে দেন। জোরে করুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সমস্ত মাযহাবের গুরু হলো ইমামে আজম, বাকি রইল মালিকি মাযহাবের কথা। ইমাম শাফি রহমতুল্লাহ, উনি আবার ইমাম মালিক রহমতুল্লাহর ছাত্র, ওনার কাছে উনি পড়াশোনা করেছেন। ইমাম শাফি ইমাম মালিককে জিজ্ঞাসা করে যে হুজুর ওই কুফার নোমান বিন সাবেতের দেখছিলেন নি? জোরে করুন সুবহানাল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে ইমাম মালিক রহমতুল্লাহর কপালে ঘাম শুরু হয়ে গেছে, নামটা শুনলে কম্পন শুরু। মানুষ কয় এটা আলেম, এত বড় আলেম, নজরে পড়ে উনি মানুষটা, উনি হলো এলেমের জাহাজ। আমরা সেই মাযহাবের অনুসরণ করি সম্মানিত হাজিরিন। কাজী আমার মাযহাবের অনুসরণ হলো নাবির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা নাই, বারবার হাত উঠানো নেই। সমস্ত মাযহাবের গুরুর গুরু, বাবার বাপ হইল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা সেই মাযহাবের অনুসরণ করি। কাজী সম্রাট বিশুদ্ধ মাত্রা সারা পৃথিবীতে 80% লোক হানাফি মাযহাব অনুসরণ। লামাযহাবি এটা কোনো দল নয় সম্মানিত হাজিরিন। হাদিস শরীফ দিয়ে সব সমাধান আপনি দিতে পারবেন না, কোরআন শরীফ দিয়ে আপনি সব সমাধান দিতে পারবেন না। কোরআন শরীফে ফজর নামাজ 2 রাকাত, এটা তো কোরআন শরীফে নাই। এশার নামাজ 4 রাকাত, এটা কি কোরআন শরীফে আসেনি? তো আপনি কি নামাজ পড়বেন না? তাহলে এটা পড়বেন কোন জায়গায়? এশার নামাজ 4 রাকাত হাদিস শরীফে আছে, জোরে করুন সুবহানাল্লাহ। এখন 4 রাকাত নামাজে 5 রাকাত দাঁড়িয়ে গেলেন, আপনি এখন কি করবেন? এটা হাদিস শরীফে নাই। কথাটা কি বুঝতে পেরেছেন? এইটা হাদিস শরীফে নাই। এ ভাই, নানা সারা জীবন বিদেশে রয়েছে, বড় মেয়ে তো বিয়ে হয়ে গেছে, এখন আয়সা দেখছে সারা বিদেশে খাইছে, বুঝো না, হৃষ্টি পুষ্ট শরীরে। নাতিন তো বড় হয়ে গেছে, কলেজফর আড্ডা কলেজফর, এখন তো নানার পছন্দ হয়ে গেছে, নানার এখন নজরে গেছে নাতিনরে বিয়ে করো। কোরআন শরীফে নাতিন বিয়ে করা নিষেধ নাই ভাই, নাতিন বিয়ে করা কোরআন শরীফে কি নাই? নিষেধ। এখন উনি কি করবেন সঙ্গে হাজির? এখন তো ওনার তো পছন্দ হয়ে গেছে ভাইয়ের আমার, এখন আপনি কি করবেন সম্মানিত? যদি জোয়ান আসিল, বুঝলেন, বড় মেয়ে থেকে এই নোয়াখালী আছে দাদা সব এক হুজুর ওয়াজ করতে দিলে, এই গাছের পাতা যদি ফুসকুনিতে পরে এটা বাঘ কুমির হয়ে যায়, এটা উপরে বললে বাঘ হয়ে যায়। নোয়াখালী হুজুর অর্ধেক পানিতে অর্ধেক বসে বললে কি হবে? হুজুর নোয়াখালী আমরা ওয়াজ করতাম না। এখন কি করবেন আপনি? সমাধানটা তো আমি বুঝাবার চাই ভাইয়ের আমার, সমাধানটা তো কোরআন শরীফে নাই ভাই, সমাধানটা তো হাদিস শরীফে নাই। শোনেন, আপনি এখন কি করবেন ভাই? এই কোরআন এবং হাদিস শরীফ থেকে রিসার্চ গবেষণা করে এই মাসালাগুলো যারা বের করে দিয়েছেন সম্মানিত হাজিরিন, ওনারাই হলো মাযহাবের ইমামগণ। আর এগুলো জানার জন্য আপনাকে দরকার হলো মাযহাব মানা। জোরে করুন সুবহানাল্লাহ। এখন 5 রাকাত নামাজে দাঁড়িয়ে আপনি এখন রুকু করে ফেলে, এখন আপনি কি করবেন? 5 রাকাত যদি বসে ফেলেন তো 5 রাকাত তো নামাজ নাই, কথা কোনা ঠিক না বেঠিক? আপনি এখন কি কোন দিকে যাবেন? আপনি কি 5 রাকাত পড়বেন নাকি 6 রাকাত পড়বেন? যদি 4 রাকাত না বসে থাকেন তাহলে নামাজের হুকুম হবে 1 রাকাত, আর 5 রাকাত দিবেন তাহলে নামাজের হুকুম হবে আরেক রাকাত। 5 রাকাত 4 রাকাতের সময় বই না বসে গেলে ওইটার হুকুম হবে আরেক রাকাত, আরেক রকম, কথা কোনা ঠিক না বেঠিক? এই যে একটা সমাধান সম্মানিত হাজিরিন, আপনি যাবেন কোথায় সম্মানিত সুধী? এগুলো জানার জন্য দরকার হলো মাযহাব। জোরে করুন সুবহানাল্লাহ। সঠিক সমাধান এগুলো বিস্তারিত কোরআন শরীফে নাই, বিস্তারিত হাদিস শরীফে নাই, খালি ইঙ্গিত দেওয়া আছে। বাকিগুলো গবেষণা করে মাযহাবের ইমামগণ বের করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। হাদিস শরীফ আল মাউ বিল মাই, আল মাউ বিল মাই, হাদিস শরীফ আছে পানির বদলে পানি। পানি যদি বের হয় তাহলে পানি দরকার, মানে গোসল করতে হবে। আল মাউ বিল মাই হাদিস শরীফ আছে, ছোটরা বুঝবে না, মুরব্বীরা বুঝবেন। আল মাউ বিল মাই, পানির বদলে কথা কন, পানির বদলে পানি। আল মাউ বিল মাই হাদিস শরীফ আছে, পানি যদি বের না হয় তাহলে কি লাগতো না? মানে গোসল লাগতো না। এই তো বুঝলে গোসল লাগতো না। ছোটরা বুঝে, ফাঁক না কম না তো এখন কথা কোন ঠিক না বেটে। এখন যদি আল মাউ যদি না হয়, পানি যদি না হয়, কয় না পানি লাগবে না, পানি যদি আসে তাহলে পানি লাগবে। আল মাউ বিল মাই, এখন আপনি কি, এখন তো গোসল তো লাগতো না, হাদিস শরীফে আছে। এখন ব্যাখ্যা দেন সম্মানিত হাজিরিন। এগুলো জানার জন্য হলো ভাই, এগুলো জানার জন্যই মাযহাব দরকার। জোরে করুন সুবহানাল্লাহ। এগুলো জানার জন্য হাদিস শরীফ আছে স্বর্ণের বিষয়ে স্বর্ণ বেশি বিক্রি করা যাবে না, রূপার বিনিময়ে রূপা বেশি। 6টা বিষয়ের কথা আছে, আর বাইরে কথা নাই। চাইল 1 মণ দেন আমারে, আমি আগামী মাসে দান আসবে ইনশাআল্লাহ 2 মণ দিয়ে দেব, এটা কি সুদ হবে না? অতিরিক্ত হবে না? কথা কোন হবে কি হবে না? হুজুর লবণের ব্যাপারে, খেজুরের, হুজুর চাইলের ব্যাপারে নিষেধ করেন নাই,
হুজুর ধানের ব্যাপারে নিষেধ, আপনি যাবেন করতে, সমাধান কিভাবে দিবেন ভাই? এগুলো সমাধানের জন্য আপনাকে মাযহাব মানতে হবে। জোরে কেন সুবহানাল্লাহ। কাজে এই লামাযাবি সবচেয়ে বড় জঘন্য এবং বাতিল ফেরকা। আল্লাহ পাক এগুলো থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করে, সবাই বলেন আমিন। এগুলো কোনো ফেরকাই না। আমাদের মক্কা মদিনা ওনারা হাম্বলি মাযহাব, অধিকাংশরা শাফি মাযহাবের অনুসরণ করে। আমরা মনে করি আপনি কোনো মাযহাবি না, ওনারা ওনাদের মাযহাব অনুযায়ী চলেন। সারা ওনাদের কাছে এটা উনি ওই ইমাম, ওনার এই হাদিসটাকে তিনি শুদ্ধ মনে করেছেন। আর আমার মাযহাবের ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সবচেয়ে বেশি ফিকাহবিদ এবং সবচেয়ে বেশি হাদিস শরীফ থেকে ওনার কথার উপরে বাকিরা সব নিশ্চুপ হয়ে গেছেন। ইমাম আজম ওনার মতটাকে প্রাধান্য দিয়েছেন। আর ওনার মতটাই হলো নাবির নিচে হাত বাঁধা, জোরে আমিন না বলা, বারবার হাত না উঠানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশুদ্ধভাবে আমল করা তৌফিক দান করে। সবাই কোন আমিন।